সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন ভালো আছে। দাবি সবাই করে, খুঁজেও সবাই আছে কয়জন। প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চুপ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য, আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু। তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরে 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ
ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন? উনি উত্তর দিবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে। নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে। না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমিন। হয় না? আরো জোরে বলতে হবে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। এতটুক কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুক কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুক বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি? বলি না কি? মাকে কি করেছেন?
পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন। ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন তকদির পাল্টাতে সময় লাগে কেন বলা হয়, এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করা মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা উনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছ কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢোকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান, মাও লাগবে, বলেন না, মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গোছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। এখন দাঁড়িয়ে উঠে নাই, সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির। মনে রাখবেন, যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। মাথায় রাখতে হবে, কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা একটু বড় হবে, জমিন কি আমাদের না আল্লাহর?
আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? মৃত্যু। এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই, সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি, আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ার আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে?
আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নমাতে। ঘুমুন না মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে, আর সিলিং হয়তো জুড়নি হয় না। তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরে 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এসে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসার পরে রাখ, তোর লই, এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই। ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না।
ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমিন। হয় না? আরো জোরে বলতে হবে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। এতটুক কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুক কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুক বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান, রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না, মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি? বলি না কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন, তকদির পাল্টাতে সময় লাগে। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি, মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন।
মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ, আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছ কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন। কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢুকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান, মাও লাগবে, বলেন না, মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গুছানো ধর্ম। আফসোস আমাদের জন্য, বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে, তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ারও আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে, আমি আল্লাহ তাকে শান্তি দিব। যে আমার শর্ত পূরণ করবে, আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে?
আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ। ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যেই পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু। তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরে 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না, বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে। না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়।
সব কিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমি। হয় না, আরো জোরে বলতে হবে আমি, আর একটু চিৎকার দিয়ে বলেন আমি। এতটুক কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুক কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুকু বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন, 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে, সেটা কি? বলি না কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি, দেখেন তকদির পাল্টাতে সময় লাগে। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়।
আল্লাহ আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছ কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢুকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান মাও লাগবে, বলেন না মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গোছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। মানুষ বলতো যে না এখন টাইম আসছে চলে যাওয়ার, এখন দাঁড়িয়ে উঠে নাই। সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির। মনে রাখবেন, যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। মাথায় রাখতে হবে, কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা আর একটু বড় হবে, জমিন কি আমাদের না আল্লাহর? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? মৃত্যু। এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই। সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে 2 বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়।
তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নমাতে। ঘুমুন না মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে,
আর সিডিং হয়তো জুড়ো নেই, হয় না? তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরে 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এসে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসার পরে রাখ, তোর লই, এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমিন। হয় না? আরো জোরে বলতে হবে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। এতটুক কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুক কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুক বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান, রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন, 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ।
এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক, বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না সবাই শুনছি না? ওনার জীবনে হাজারটা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে, সেটা কি বলি না? কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি, দেখেন তকদির পাল্টাতে সময় লাগে কেন বলা হয়, এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছ কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢোকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান, মাও লাগবে, বলেন না, মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গুছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন।